হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। হল থেকে দেখে এলাম ধনুষ এবং কৃতি সানন অভিনীত সিনেমা তেরে ইশক মে, যেটা ডাইরেক্ট করছে আনন্দ এল রাই। এইবার দেখুন, আমি এই সিনেমাটার রিভিউ এখন করব এবং আমি জানি রিভিউটা করার পর অনেকের আমার মতের সাথে অমিল হবে। আমি যেই কথাগুলো বলবো সেগুলো হয়তো অনেকে মেনে নিতে পারবে না, কিন্তু যেটা আমার দেখে মনে হয়েছে সিনেমাটা, সেটা আমি তো বলবো, কারণ আমি রিভিউ করতে বসছি এবং যেটা আমার ভালো লেগেছে খারাপ লেগেছে সেগুলো আমি বলবো। হ্যাঁ, অনেকে যারা আমার মতের সাথে একমত হবেন না তারা নাই হতে পারেন, কিন্তু আমি প্রত্যেককে বলবো তারা যান হলে সিনেমাটা দেখুন এবং সিনেমাটা দেখে বিচার করুন যে আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলো ঠিক না ভুল। এবার আমি এই সিনেমাতে আসি, এর যদি গল্পটা বলি, এখানে দেখানো হচ্ছে ধনুষ, যে খুব রাফ একটা ক্যারেক্টার, অ্যাগ্রেসিভ একটা ক্যারেক্টার, সবসময় ডমিনেট করতে ভালোবাসে, তার মুখ কম চলে হাত বেশি চলে, এরকম একটা ক্যারেক্টারকে শুধরাতে আসছে কৃতি সানন অ্যাজ প্রজেক্ট হিসাবে, যে সে আমার প্রজেক্ট, তাকে আমাকে শুধরাতে হবে, তবে আমি লাইফে আগে বাড়তে পারবো। তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে, সেই সম্পর্কটা শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এই নিয়েই এই গোটা সিনেমাটা। এর থেকে বেশি গল্প গিভঅ্যাওয়ে করলাম না, আজকেই রিলিজ করেছে, অনেকের এই সিনেমাটা দেখার হবে, যাদের দেখার হবে তাদের মজাটা আমি নষ্ট করতে চাই না। এবার এই সিনেমার না প্রথমে পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, তারপর আমি এই সিনেমাটার প্রবলেমেটিক দিকগুলো নিয়ে কথা বলবো। প্রথমত, এই সিনেমাতে যে জিনিসটা খুব ভালোভাবে ওয়ার্ক করে সেটা হচ্ছে এই সিনেমায় পারফরমেন্স। প্রত্যেকের, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকে এখানে এত সুন্দরভাবে পারফরমেন্স দিয়েছে, যে জায়গাগুলো আপনার মনে হবে যে জায়গাগুলো হয়তো খুব নর্মাল ওয়েতে করা, সেই জায়গাগুলো জাস্ট পারফরমেন্সের জন্য আপলিফ্ট করে যায়। ধনুষের পারফরমেন্স থেকে আপনি চোখ সরাতে পারবেন না। প্রত্যেকটা জায়গায় যেখানে তাকে অ্যাগ্রেশন দেখাতে হচ্ছে সেই জায়গায়, যেখানে তাকে প্যাশন দেখাতে হচ্ছে সেই জায়গায়, যেখানে তাকে লাভ দেখাতে হচ্ছে সেই জায়গায়, ইমোশনাল জায়গায়, ড্রামাটিক জায়গায়, প্রত্যেকটা জায়গায়, কমেডি জায়গায়, খুব কম কমেডি আছে, কমেডি গুলো ধনুষের জন্য ভালোভাবে ওয়ার্ক করে যায়। এবং এই ধনুষের পারফরমেন্স আপনি দেখলে চোখ সরাতে পারবেন না, এত সুন্দর পারফরমেন্স দিয়েছে। কৃতি সানন তার নিজের জায়গায় বেশ বেশ ভালো, 100% দিয়ে সে করার চেষ্টা করেছে। এখানে একজন বাঙালি অ্যাক্টর আছে, নাম আমি বলছি না, আপনারা হলে গিয়েই তাকে দেখতে পাবেন এবং আমি চাই যে আপনারা হলে গিয়েই তাকে দেখুন। তার পারফরমেন্সও বেশ ভালো, সে যখন এত ভালো পারফর্ম করতে পারে, এত ভালো ভালো জায়গায় তাকে কাস্ট করা হচ্ছে, সে কেন বাংলাতে এরকম ধরনের কাজ করছে আমি জানি না। ইমিডিয়েটলি তার এই কাজগুলো করা বন্ধ করা উচিত, বাংলাতেও সে যদি কাজ করে তাকে ভালো কাজই করা উচিত ইন ফিউচারে, সেটাই আমার মনে হয়, সেটাই আমি বলবো তাকে। এখানে যার পারফরমেন্স আমি আরেকটা হাইলাইট করতে চাইবো সেটা হচ্ছে প্রকাশ রাজ। মাঝখানে আসে প্রকাশ রাজ, ঠিক আছে, ইমোশনাল জায়গা, যেই জায়গাটা প্রকাশ রাজ ছাড়া আপনার মনে হবে যে জায়গাটা খালি প্রকাশ রাজের জন্য ইমোশনাল মোমেন্ট তৈরি করতে পারলো, তার পারফরমেন্সের জন্য তৈরি করতে পারলো, ওইখানে আপনি সেই অভিনেতার জাত বুঝতে পারবেন যে একটা ক্যারেক্টার, সেই অ্যাক্টরটা কিভাবে প্লে করছে, ইমোশনাল জায়গা কিভাবে আনছে সে, তার এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ আউটস্ট্যান্ডিং। প্রকাশ রাজ প্রত্যেকে প্রত্যেকে এখানে যতজন পারফর্ম করেছে প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। এখানে আরেকটা জিনিস ভালো লেগেছে, দেখুন যেহেতু ধনুষী এটা হিন্দি ডাব করেছে, মানে হিন্দিতে ধনুষী বলেছে, এবার কি হয়, ধনুষের হিন্দি অতটা স্ট্রং নয় বা ক্লিয়ার নয় সেটা আমরা জানি, এবং বিভিন্ন মানে ইন্টারভিউতে সে বলেওছে যে আমার হিন্দি অতটা স্ট্রং নয় বা পলিশ নয়, সেই জন্য ক্যারেক্টারটাকে সাউথ বেসড ক্যারেক্টারই দেখানো হয়েছে, যাতে সে যখন হিন্দি বলছে সেখানে যে সাউথের টান সেটা কোথাও গিয়ে ম্যানেজ হয়ে যায়, সেটা কোথাও গিয়ে লোক যাতে বলতে না পারে যে ভাই নর্মাল একটা ছেলে, সেই ছেলেটা এরকম ধরনের হিন্দি কেন বলছে হিন্দি সিনেমাতে। সাউথ বেসড ক্যারেক্টার করে দেওয়া হয়েছে, যার জন্য সেই জিনিসটা অথেন্টিকেট লাগে দেখতে। ইমোশনাল জায়গা খুব ভালোভাবে ওয়ার্ক করে, প্রত্যেকটা ইমোশনাল জায়গা, বিশেষ করে প্রকাশ রাজের জায়গাটা, লাস্টের ক্লাইম্যাক্সে যে ইমোশনাল পোর্শনটা, ওই পোর্শন গুলো কিন্তু আমার কাছে ওয়ার্ক করেছে। ডায়লগ, এখানে ডায়লগ খুব বুঝে শুনে লেখা, প্রত্যেকটা অডিয়েন্স যাতে হলে গিয়ে এনজয় করতে পারে সেরকম ধরনের ডায়লগ লেখা। প্রত্যেকটা অডিয়েন্স মানে হচ্ছে যারা এরকম ধরনের সিনেমাতে কিছু একটা মেন্টালিটি নিয়ে যাচ্ছে, আমি বলছি আমি কি নিয়ে কথা বলছি সেটা আমি পরে পরিষ্কার করে বলছি, বাট যেই অডিয়েন্সে কিছু একটা মেন্টালিটি নিয়ে যাচ্ছে হলে, তাদের জন্যও কিছু ডায়লগ আছে ভালো ভালো, যেখানে তারা বেরিয়ে বলতে পারে দেখিয়ে দেবো করে দেবো, এই 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 ধরনের মেন্টালিটি নিয়ে যারা সিনেমা দেখতে যাচ্ছে তাদের জন্য ডায়লগ আছে, ভরে ভরে আছে, এবং যারা ওভারঅল সিনেমাটাকে এনজয় করতে যাচ্ছে তাদের জন্য ভালো ভালো ডায়লগ আছে। তো ডায়লগ রাইটিং বেশ ভালো, টেকনিক্যালি সিনেমাটা ওয়েল মেড। ওয়ার জোনের যে জায়গাগুলো দেখানো হচ্ছে সেখানে ভালোভাবে ভিএফএক্স এর কাজ করা হয়েছে, সেখানে বিজিএম এর কাজ ভালো, এবং পুরো সিনেমাটায় লুক অ্যান্ড ফিল
খুব ভালো রাখা হয়েছে, সেটা নর্মাল টাইমে হোক এবং সেটা ওয়ার জোনের টাইমে হোক, প্রত্যেক জায়গায় লুক অ্যান্ড ফিলটা ভালো। এআর রহমান মিউজিক দিয়েছে এবং এআর রহমানের মানে এআর রহমান নামটাকে বিচার করে যদি আমি মিউজিকটা ভাবি, আপনার সেটাকে মনে হবে যে এআর রহমানের হিসাবে ঠিকঠাক মিউজিক, কিন্তু বিজিএমটা মিউজিকটা এই সিনেমার সঙ্গে যায়, জেল করে যায় এবং মিউজিকের কাজ যথেষ্ট ভালো। তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই সিনেমাতে ভালো, যেরকম ডায়লগ, যেরকম পারফরমেন্সেস, যেরকম ইমোশনাল জায়গাপত্র যেগুলো আছে সেই জায়গাগুলোকে ভালো করে রাখা হয়েছে, পারফরমেন্সেস খুব ভালো। তো সব দিক থেকে সিনেমাটা ভালো লাগবে। এইবার এই সিনেমাটা একটা ভালো সিনেমা, কিন্তু এই সিনেমাটার একটা প্রবলেমেটিক দিকও আছে, সেটা হচ্ছে এই সিনেমাটা যে বক্তব্যটা বলতে চাইছে এবং যাদের জন্য বলতে চাইছে, আমি জানি না বলিউডের এই মেন্টালিটি কেন হয়েছে, এবং কেন হয়েছে সেটার আনসারও আমাদের কাছেই আছে। আমরাই এরকম ধরনের সিনেমা দেখেছি, হিট করেছি এবং বলিউডকে বাড়াওয়া দিয়েছি যে তুমি এই ধরনের সিনেমা বানাও, এরকম অডিয়েন্স আছে, তারা এই সিনেমাটা দেখবে। এখানে এই সিনেমাটা যারা একটা পার্টিকুলার মেন্টালিটি নিয়ে দেখতে যাচ্ছে, যারা তাদের লাইফে ফিমেল ক্যারেক্টারকে নেগেটিভ দিকেই রাখতে চায়, যারা নিজেদেরকে আলফা মেল ভাবে, যারা ভাবে আমি ডমিনেট করব, আমার কথায় সবকিছু হবে, আমার রাগ আমার জেদ সেগুলো জায়েজ, সেই জিনিসটা বা সেই ভেবে যে এই অডিয়েন্সটা এই সিনেমাটা দেখতে যাচ্ছে, তারা এই সিনেমাটা দেখে ভাই ভরপুর মজা পাবে। এবং আমার মনে হয়েছে লাভ স্টোরিতে একটা ব্যালেন্স থাকা খুব জরুরি। আপনি একটা সাইড শুধু দেখিয়ে যাচ্ছেন, সেখানে শুধু আপনি তাকে ভিকটিম দেখিয়ে যাচ্ছেন, কিন্তু অন্য সাইডে সেটা যখন আপনার দেখানোর সময় আসছে সেই জায়গাটাকে আপনি হালকা ফুলকা দেখিয়ে বেরিয়ে যাচ্ছেন, ইন্টেনশনালি এটা করছেন যে ওই ক্যারেক্টারটার সঙ্গে যাতে মানুষ খুব একটা বেশি কানেক্ট করতে না পারে, আমার কানেকশন যাতে তৈরি হয়, আমি যার সাথে কানেকশন তৈরি করতে চাইছি, যাকে আমি আলফা মেল দেখাতে চাইছি, যাকে চাইছি যে সে এসে যা ইচ্ছা তাই করবে, এবং সেই জিনিসটা কিছু দর্শক আছে যারা ওই যে হল থেকে বেরিয়ে বলবে দেখিয়ে দেবো। হ্যাঁ, যদি কেউ মানে কেউ কাউকে রিজেক্ট করে থাকে, এরকম তো অনেক আছে যাদের রিজেকশন সহ্য হয় না লাইফে। তো সেরকম যারা দর্শক যারা রিজেকশন নিতে পারে না, নো এই ওয়ার্ডটাকে তারা ইগোতে নিয়ে নেয়, তারা এই সিনেমাতে গিয়ে অনেক কিছু পাবে। তারা বলতে পারবে হ্যাঁ ভাই দেখিয়ে দেবো, করে নেবো, যা করার দেখি তুই কি করিস, এই সেই হ্যান ত্যান। এবং আমরা দেখেছি এর আগে অনেক সিনেমাতে, আমি নাম করছি না, এর আগে অনেক সিনেমাতে দেখেছি হসপিটাল থেকে মানুষ দেখতে চলে গেছে, খালি গায়ে সিনেমা হলে বুক দাপড়াদাপড়ি করছে, এরকম ধরনের জিনিসপত্র বলিউডে ওয়ার্ক করেছে। এবং এই সিনেমাতে সেই জিনিসগুলোকেই যেভাবে দেখানো হয়েছে, যেভাবে চোখে আঙুল দিয়ে বলা হয়েছে যে না তো আমি এটাই দেখাবো, তোমরা এটাই দেখো, সেই জিনিসটা আমার প্রবলেমেটিক বলে মনে হয়েছে। এই সাবজেক্টটাকে অন্যভাবেও ট্রিট করা যেত, আরো সুন্দরভাবে ট্রিট করা যেত। এবার আরেকটা যেটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে ধরুন একটা আইএএস অফিসারের বাড়ি, যার বাড়িতে প্রচুর গার্ড, কারণ সিকিউরিটি পারপাস তার কাছে রাখতে হয় গার্ড, সেই বাড়িতে একটা মানুষ কন্টিনিউয়াসলি বারবার ঢুকছে এবং তার বাড়ির গার্ড হা করে দেখছে, তারা কেউ তাকে আটকাচ্ছে না, তারা কেউ কিছু করছে না, কন্টিনিউয়াসলি তার বাড়িতে সে ঢুকছে, তার বাড়িতে ঢুকে বিভিন্ন ধরনের কাজকর্ম করছে এবং তাকে করতে দেওয়া হচ্ছে। কেন? সিনটা ডেভেলপ করবো বলে, তাকে আরো বেশি করে আমি যেটা দেখাতে চাইছি, যে ক্যাটাগরিটাকে আমি ক্যাটার করতে চাইছি তাদেরকে আরো বেশি ক্যাটার করব বলে, সেই জন্য তাকে সেই জায়গাগুলোতে ছুট দেওয়া হয়েছে যে তুমি যা ইচ্ছা তাই করো। আইএএস অফিসারের বাড়ি দেখাচ্ছি, সেটা ভুলে যাক অডিয়েন্স, নো ইস্যু। মোহাম্মদ জিশান আয়ুব, তার ক্যারেক্টারটা কেন আসছে, কি পারপাস, কেন তার ক্যারেক্টারটাকে ওইটুকু টাইমের জন্য আনা হচ্ছে এবং কি বলার চেষ্টা করা হচ্ছে ক্যারেক্টারটার মধ্যে দিয়ে, আপনার মনে হবে ক্যারেক্টারটাকে আনা ইললজিক্যাল। একটা পয়েন্ট অফ টাইমে ক্যারেক্টারটা জাস্ট কয়েক মিনিটের জন্য আসে এবং সে কয়েক মিনিট আপনার আননেসেসারি মনে হবে, জোর বলে মনে হবে, ফোর্সফুলি বলে মনে হবে। হ্যাঁ, এটা অবশ্যই যে কিছু মোমেন্ট ভালোভাবে এখানে ডিল করা হয়েছে, যেরকম ধরুন একটা জায়গায় একটা বিয়ে হচ্ছে এবং একটা জায়গায় কারো শেষকৃত্য সম্পন্ন করা হচ্ছে, এই দুটো জায়গাকে যেভাবে এক করা হয়েছে সেটা দেখতে ভালো লাগে। তার মধ্যে মানে তারপরে যেখানে একটাই জায়গায় দুটো মানুষ দু রকম ভাবে লড়াই করছে, একদম ক্লাইম্যাক্সে সেখানে দুটো মানুষ দুভাবে লড়াই করছে, কিন্তু তারা লড়াই করছে, সেই জায়গা দুটোকে যেভাবে মেলানো হয়েছে সেই জিনিসগুলো ভালো, পারফরমেন্সেস ভালো, বাকি যেই যেই জিনিসগুলো আমি পজিটিভ দিকে বললাম সেইগুলো ভালো। কিন্তু যেই ফ্যানটাকে ক্যাটার করার জন্য বানানো হয়েছে, যাদেরকে এই সিনেমাটা হ্যাপি করব আমি এই অডিয়েন্সটাকে, সেই মেন্টালিটি নিয়ে বানানো হয়েছে, আমার সেই জিনিসটাতে প্রবলেম আছে। হতে পারে অনেক দর্শকের এটা প্রবলেমেটিক লাগবে না, বাট আমি অ্যাজ রিভিউয়ার আমার মনে হয়েছে এটা প্রবলেমেটিক, তাই আমি এটাকে অ্যাড্রেস করছি। এবং আপনারা দেখুন, আমি প্রত্যেককে বলবো, আমি কোনোদিন কোনো সিনেমা কাউকে দেখতে না করি না। হ্যাঁ, সেটা যদি তস্য জালি হয়,
খুব খারাপ হয় সেটা আপনারা আমার বলারও অপেক্ষা রাখে না, সেটা আপনারা বুঝতেই পারবেন যে সেই সিনেমাটা হলে গিয়ে একদমই দেখা যায় না, তখন হয়তো আমি না করি, কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমে কোনো সিনেমা কোনো দর্শককে দেখতে না করি না। তো আপনারা যান, দেখে নিজেরা বিচার করুন যে এই সিনেমাটা কি বক্তব্য বলতে চাইছে এবং আমি কি বললাম। যারা যারা আমার বক্তব্যের সঙ্গে একমত তারা কমেন্ট করে জানান, যারা যারা একমত নন তারাও কমেন্ট করে জানাতে পারেন। জানি অনেকে লেখালেখি শুরু করে দিয়েছেন, অনেকে গালাগালি দেওয়া শুরু করে দিয়েছেন, দিতেই পারেন, বাট আমার বক্তব্য আমি রাখলাম। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন সিনেমাটা কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।